আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকের আমরা পড়ব সবক নাম্বার ৮। সবক নাম্বার ৮, খাড়া জাবার, খাড়া জের, উল্টো পেশ। খাড়া জাবার, খাড়া জের, উল্টো পেশ কাকে বলে? সর্বপ্রথম খাড়া জাবার কেমন দেখতে, খাড়া জের এবং উল্টা পেশ কেমন দেখতে আমরা চিনে নেব। এখানে দেখেন তিনটি ঘরে তিনটি আলিফ রয়েছে। এই আলিফের উপরে খাড়া সোজা একটা দাঁড়ি রয়েছে। এই সোজা দাঁড়িকে খাড়া জাবার বলা হয়। আমরা জাবার পড়েছিলাম, জাবারটি ঠিক এমন একটু হেলা টাইপে, কিন্তু এখানে খাড়া জাবার সোজা দেওয়া হয়েছে। এই খাড়া জাবার সোজা দেওয়া রয়েছে, এর কোনো কারণ আছে। দেখেন খাড়া জাবার চিনে নিলাম, খাড়া জের অক্ষরের নিচেই থাকবে ঠিক এমনভাবে সোজা খাড়া জের। উল্টা পেশ, উল্টা পেশের আকৃতি আলাদা, খাড়া জাবার খাড়া জেরের আকৃতি একই। তো খাড়া জাবার অক্ষরের উপরে থাকবে, খাড়া জের অক্ষরের নিচে থাকবে উল্টা পেশ। আমরা সিধে পেশ পড়েছিলাম ঠিক এমন। এই সিধে পেশটি উল্টোভাবে আছে, এটাই হলো উল্টা পেশ। তাহলে খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ চিনে নিলাম। আমরা পড়েছিলাম জাবার জের পেশ। তো জাবার জের পেশ পড়েছিলাম, জাবার জের পেশ একটু টান হয় না। জাবার জের পেশকে হারাকাত বলে, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। আর এখানে খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ এক আলিফ করে টান দিয়ে পড়তে হবে। ঠিক এমন আকৃতি থেকে খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ থাকলে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, এই তিনটি মাদ্দার মতো একালিফ করে টান দিয়ে পড়তে হবে। যেমন আমরা পড়েছিলাম হামজা আলিফ জাবার আ পড়েছিলাম। তো এখানে হামজা খাড়া জাবার আ ঠিক এমনভাবে একালিফ টান দিয়ে পড়বো আলিফ মাদ্দার মতো। হামজা খাড়া জের ই, আমরা ইয়া মাদ্দার পড়া পড়েছিলাম, হামজা ইয়া জের ই একালিফ টান দিয়ে পড়েছিলাম। খাড়া জের ইয়া মাদ্দার মতো একালিফ টান দিয়ে পড়ব। হামজা খাড়া জের ই। ও মাদ্দা পড়েছিলাম, হামজা ও পেশ উ, এখানে উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য। হামজা উল্টা পেশ উ, ঠিক এইভাবে খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য একালিফ টান দিয়ে পড়ব। খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য একালিফ টান দিয়ে পড়ব। উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য একালিফ পরিমাণ টান দিয়ে পড়ব। এই খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ, এখানে দেখেন আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষর খালি রয়েছে। আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা যে অক্ষরগুলো খালি পড়েছিলাম আলাদা আলাদা অক্ষর, ঠিক ততরূপ এখানে অক্ষরগুলো সিম্পলভাবে অক্ষর রয়েছে। এই আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলোর উপরে এই খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ লাগিয়ে পড়তে হবে। তো আমরা প্রথমে পড়ব খাড়া জাবার লাগিয়ে। প্রত্যেকটা অক্ষর খাড়া জাবার লাগিয়ে পড়ব। হামজা খাড়া জাবার আ, আলিফ মাদ্দার মধ্যে এক আলিফ টান দিয়ে পড়ব। বা খাড়া জাবার বা, তা খাড়া জাবার তা, সা খাড়া জাবার সা, জিম খাড়া জাবার যা। আলিফ থেকে এ পর্যন্ত অক্ষরগুলো যেমন টান দিয়ে পড়েছিলাম, কোনো কিছু অক্ষর এক আলিফ টান হয়, কিছু অক্ষর তিন আলিফ টান হয়।
ঠিক ততরূপ অক্ষরগুলো টান দেব এবং খাড়া জাবার যুক্ত করবার পরে এক আলিফ করে টান দিয়ে পড়ব। এই কয়টি অক্ষর আমি পড়ে দিলাম, ঠিক এরকমভাবে সম্পূর্ণ পড়াগুলো পড়তে হবে। তো প্রথমে পড়বেন শেখ আশরাফুল ভাই, খাড়া জাবার লাগিয়ে পড়বেন। হামজা খারা জবর আ, আরো একটু বেশি করে টান দিয়ে পড়েন আশরাফুল ভাই, আরো একটু বেশি। হামজা খারা হামজা খারা জবর বা, খারা জবর বা। আচ্ছা আচ্ছা আশরাফুল ভাই, একটু মিউটটি অফ করে দিচ্ছি, আবার খুলে নেন। সাউন্ডের একটু ডিস্টার্ব হচ্ছে, নেটওয়ার্কের সমস্যার কারণে হতে পারে। মিউটটি খুলে নেন, আনমিউট করেন। হ্যাঁ, শুরু থেকে আবার বলেন। বা, হামজা আলিফ জবর আ, আলিফ আলিফ নই, আলিফ নই, খাড়া জাবার। হামজা জবর, হামজা খারা জবর আ, বা খারা জবর বা, তা খারা জবর তা, তা খারা জবর সা, জিম খারা জবর জা, হা খারা জবর হা, খ খারা জবর খ, খারা জবর জা, খারা জবর জা, জানই, দাল খাড়া জাবার দা, দা। দাল খারা জবর দা, মাশাআল্লাহ, সুন্দর। জাল, জাল খারা জবর জা, র খারা জবর মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। জবর জা। আচ্ছা, ওই পর্যন্ত। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, খুব সুন্দর। ঠিক এইভাবে যেমন পড়লেন এই একটা লাইন, ঠিক এইভাবে সম্পূর্ণ পড়াগুলো খাড়া জাবারে লাগিয়ে এক আলিফ টান দিয়ে পড়বেন। সবাই পড়াগুলো সুন্দরভাবে তৈরি করে নেবেন। আচ্ছা, করিম শেখ ভাই, কাইয়ুম, কাইয়ুম শেখ ভাই, হ্যাঁ পড়েন। জাল খাড়া জাবার জা, বলেন। কাইয়ুম শেখ ভাই, মিউটটি খুলে নেন, আনমিউট করেন। জি হুজুর। পড়বেন। নতুন সবক ভুল যাবে, ভুল যাওয়ার জন্য আমি রয়েছি, সাহস করে পড়েন। জাল খাড়া জাবার জা, আলিফ নই, খাড়া জাবার। জাল, জাল খাড়া জবর জা, র খাড়া জবর র, আর একটু বেশি, জা, র খাড়া জাবার র, এক আলিফ টান দিয়ে পড়বেন। র খাড়া জব, র খাড়া জবর র, যা খাড়া জবর যা, সিন খাড়া জবর সা, সিন খাড়া জবর সা, আরো একটু বেশি করে টান দেবেন, এক আলিফ, পরিপূর্ণ এক আলিফ টান দিয়ে পড়বেন। শিন খাড়া জাবার শা, ঠিক একটা আঙ্গুল বন্ধ আঙ্গুল খোলার পরিমাণ। খাড়া জবর সা, সা নই, শা। দ, সা, সিন খাড়া জবর সা, স খাড়া জবর স, দ খাড়া জবর দ, দদ নই, দ এখানে দদ খাড়া জাবার দদ বলছেন, দদ হবে না। দদ খাড়া জাবার দ, বলেন। সদ দত, দ খাড়া জবর দ, দ শেষ। খাড়া জবর দ। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। তারপরে
খারা জবর জ, মাশাআল্লাহ। আইন খারা জবর আইন, আইন খারা জবর আ, আইন খাড়া জাবার আ, ঠিক এইভাবে বলবেন। আচ্ছা, তারপরে ফারহাদ আলী ভাই পড়বেন। ফারহাদ আলী ভাই জি। পড়বেন খাড়া জাবার লাগিয়ে। قين خرع زبر غا فا خرع زبر فا قاف خرع زبر قا كاف خرع زبر كا لام خرع زبر لا ميم خرع زبر ما نون خرع زبر نا واو خرع زبر وا حا خرع زبر حا حمزة خرع হামজা, زبر হামজা একটু টান হয় না। خرع زبر آ জি, حمزة خرع زبر آ يا خرع زبر يا মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তাহলে খাড়া জাবার লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত সম্পূর্ণ পড়াগুলো কেমন উচ্চারণ হবে আমরা বুঝতে পারলাম। এখন খাড়া জাবারের অনুশীলন পড়ব। অনুশীলন খাড়া জাবারের অনুশীলনটি আগে পড়ে নেব। তো এখানে খাড়া জাবারের ইজরাটি কেমন হবে আমরা প্রথমে ইজরাটি মুখস্থ করে নিই। সবাই মিউট অবস্থা আমার সাথে বলেন। জালের উপরে খাড়া জা, যে কোনো একটু প্রত্যেকটা অক্ষরে খাড়া জাবার আসলে ঠিক এমনটাই ইজরা হবে। তো প্রথমে জালটি ধরে, জালের উপরে খাড়া জাবার আছে, এখানে অনুশীলনের পড়ায় থেকে পড়ি। জালের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সবাই মিউট অবস্থা আমার সাথে সাথে পড়েন। খাড়া জাবারের ইজরাটি কেমন করতে হবে আমরা মুখস্থ করে নিই। জালের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার বলেন, জালের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা নিজামুদ্দিন ভাই, আমি যে ইজরাটি মুখস্থ করালাম আপনার কতটুকু বুঝে এসছে বলেন, ইজরাটি বলেন। জালের উপরে খাড়া জবর এসেছে, আলিফ থেকে আলিফ মাত্রা সমতল, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জের, খাড়া জের নয় জাবার, খাড়া জবর আলিফ মাত্রা সমতুলন, সুতরাং খাড়া জাবারকে সুতরাং খাড়া জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাত্রার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার বলেন, জালের উপরে খাড়া জাবার এসেছে, জালের উপরে খাড়া জবর এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জবর আলিফ মাত্রার সমতুলন, সুতরাং খাড়া জাবারকে সুতরাং খাড়া জবরকে আলিফ মাদ্দার মতো আলিফ মাত্রার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে এখানে জালের উপরে খাড়া যাবার এসেছে, এখানে তার উপরে খাড়া যাবার এসেছে, কি এই জালের উপরে একই বলবো না?
এখানে বলবো তার উপরে খাড়া জাবার এসেছে, ইজরা একই হবে, এখানে অক্ষরটি পরিবর্তন হবে, আলাদা আলাদা অক্ষর হবে। তার উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ তার মাদ্দার অক্ষর সমতুল্য, এসেছে। সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়া জাবার আসলে আমরা একই ইজরা করব, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে অনুশীলনের পড়া, তো খাড়া জাবারের অনুশীলন। প্রথমে বানান করবেন, জাল খাড়া জাবার জা, উপরে যেমন পড়লাম ঠিক ততরূপ পড়ব। জাল খাড়া জাবার জা, লাম জেরলি, লাম জের, জের হারাকাত একটু টান দেব না, লাম জেরলি, জালি খাড়া জাবার একালিক টান হবে, লামের নিচে জের হারাকাত একটু টান হবে না, কাফের উপর যাবার হারাকাত একটু টান হবে না। তাহলে পড়াটি হবে জালিকা। ইজরা করব, জালের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাফের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জালিকা। পরের পড়াটি প্রথমে বানান করব, কাফ জের কি, তা খাড়া জাবার তা, খাড়া জাবার একালি টান দিয়ে পড়বো, উপরে খাড়া জাবার একালি টান দিয়ে পড়লাম, নিচেও পড়বো। এই খাড়া জাবারে পড়া যেখানে যেখানে আসবে টান দিয়ে পড়বো। তাহলে তা খাড়া জাবার তা, কিতা বা পেশবু, কিতাবু ইজরা। কাফের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কিতাবু। তারপরের পড়াটি রিসালাতি। প্রথমে বানান করব, র জের রি, সিন খাড়া জাবার সা, খাড়া জাবার এক আলিফ টান দিয়ে পড়ব, রিসা, লাম খাড়া জাবার লা, রিসালা, তা জের তি, দুটি খাড়া জাবার মাঝখানে এক আলিফ করে টান দিয়ে পড়ব। দুই ধারে দুইটি অক্ষর হারাকাত, জের এসেছে, জেরটি হারাকাত, টান দেব না। তাহলে পড়াটি হবে রিসালাতি ইজরা। রর নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন রিসালাতি। পরের পড়া ইয়া সলিহু। বানান, ইয়া খাড়া জাবার ইয়া, সদ খাড়া জাবার স, ইয়া স, লাম জেরলি, ইয়া সলি, লাম একটু টান দেব না, হারাকাত। হা পেশ হু, এ হু হারাকাত, পেশ একটু টান দেব না। তাহলে পড়াটি ইয়া সলিহু ইজরা। ইয়ার উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সদের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের নিচে জের এসেছে,
জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইয়া সলিহু, ঠিক এইভাবে অনুশীলনের পড়াগুলো পড়বেন। তাহলে খাড়া জাবারে লাগিয়ে পড়লাম, খাড়া জাবারে অনুশীলনটি পড়ে নিলাম, আবার উপরে যাব। এখন পড়বো খাড়া জের লাগিয়ে, খাড়া জের লাগিয়ে একালি টান দিয়ে পড়বো। কেমন পড়বো? হামজা খাড়া জের ই, বা খাড়া জের বি, তা খাড়া জের তি, সা খাড়া জের সি, জিম খাড়া জের জি। ঠিক এইভাবে সম্পূর্ণ অক্ষরগুলো খাড়া জের লাগিয়ে পড়ব। আচ্ছা, হেল্প নাজিম মল্লিক ভাই পড়বেন, খাড়া জের লাগিয়ে পড়েন। জি আমি এক্ষুনি ঢুকলাম, মানে একটু ব্যস্ত ছিলাম কাজে। আজকে যে পড়াটি আমি বোঝালাম সেই পড়াটি পড়বেন। আচ্ছা ঠিক আছে। মাত্র ঢুকলাম আমি। হেফজুর রহমান ভাই আপনি পড়বেন খাড়া জের লাগিয়ে, যেমনটাই বুঝিয়ে দিলাম, একালিপ টান দিয়ে পড়তে হয় খাড়া জের লাগিয়ে। ঠিক খাড়া জের লাগিয়ে একালিপ টান দিয়ে পড়বেন। হামজা খাড়া জের ই, বা খাড়া জের বি, বলেন। বা খারাজের বি, তা খারাজের তি, তা খারাজের তি, তা নয়, সা, সা, সা খাড়া জের সি, সা, সি, সা খাড়া জের, জি, সা খাড়া জের সি, বলেন। হা খারাজের সি, পরের অক্ষরটি হা খারাজের সি, জিম খারাজের জিম, জিম নয়, খারাজের জি, জিম খাড়াজের জি, ঠিক এমনটাই। জিম খারাজের জি, খারাজের জি, হা খারাজের হা, হা খাড়াজের হি, হা খারাজের হি, খারাজের খারাজের খি, মাশাআল্লাহ, সুন্দর। খারাজের খারাজের খি, মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে ঠিক এমন ভাবে প্রত্যেকটা অক্ষর খাড়াজের লাগিয়ে একালিপ করে টান দিয়ে পড়ব। আচ্ছা, উজির শেখ ভাই পড়বেন খাড়াজের লাগিয়ে, জাল খাড়াজের জি, বলেন। শিন, শিন খাড়াজের শি, আরো একবার বলেন। সদ খাড়াজের সি,
या खरा जेर के या खरा जेर के ত খাড়া জের তি बोललाम तो कुछ बोललाम হ্যাঁ खरा जेर खरा जेर की একবারের জায়গায় দুবার পড়লে অসুবিধা হবে না, আরো পড়াটি সুন্দর হবে। আমি জিজ্ঞাসা করছি, আপনি বলবেন। একবার বলেছি বলে আর দ্বিতীয়বার বলতে হবে না, এমনটাই বলবেন না। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর করেছেন। তাহলে এই খাড়া যাওয়ার লাগিয়ে, খাড়া জের লাগিয়ে যেমনটাই উচ্চারণ করলেন, ঠিক এইভাবে প্রত্যেকটা অক্ষর একালিপে টান দিয়ে পড়বেন। সম্পূর্ণ অক্ষরগুলো প্র্যাকটিস করবেন। জি, আচ্ছা, সিজান শেখ ভাই পড়বেন। সিজান শেখ ভাই পড়েন। तो তোয়ার खड़ी जेर হ্যাঁ, ত অক্ষর এটাই। এখানে নোক্তা রয়েছে, নোক্তা থাকলে জ হয়। জ खड़ी जेर जी आइन खड़ी जेर ई गोइन খাড়া জের গি পড়েন, জলদি পড়েন। আচ্ছা, শেখ আনবির আলী ভাই পড়বেন। শেখ আনবির আলী ভাই পড়েন। সেজন ভাইয়ের নেটওয়ার্কের সমস্যা, উনি জুম থেকে বেরিয়ে গিয়েছে। বলেন। গইন খাড়া জের গি फा खड़ा जेर फी खड़ा जेर की आप खड़ा जेर की खड़ा जेर ली खड़ा जेर मी खड़ा जेर मी তারপরে হা বলেন। ই মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। জি, খুব সুন্দর। তাহলে প্রত্যেকটা অক্ষর যেমন টান দিলেন, ঠিক এইভাবে টান দিয়ে পড়বেন। আচ্ছা, তাহলে খাড়া জের লাগিয়ে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়লাম। কোন অক্ষরটি কেমনভাবে পড়তে হবে সব বুঝতে পারলাম। এখন খাড়া জেরের অনুশীলনটি পড়ে নেব। খাড়া জেরের অনুশীলন। ইজরা একই হবে। উপরে জালের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো একালি টান দিয়ে পড়তে হয়। নিচে পড়বেন, হামজার নিচে খাড়া জের এসেছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। তাহলে খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, আর খাড়া জের কিসের সমতুল্য? ইয়া মাদ্দার সমতুল্য। তাহলে হামজার নিচে খাড়া জের এসেছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। সুতরাং খাড়া জাবারকে ইয়া মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক এইভাবে ইজরা করবেন। লামের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো একালিফ টান দিয়ে পড়তে হয়। তাহলে খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য হবে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য হবে। চলেন পড়াটি বানান করবেন। সর্বপ্রথম নতুন পড়া। হামজা খাড়া জের ই, লাম খাড়া জাবার লা, ইলা ফা জের ফি, ইলা ফি। ইজরা। হামজার নিচে খাড়া জের এসেছে,
খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে ইয়া মাদ্দার মতো একালিপ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ফার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইলাফি, হাজিহি। পড়াটি সর্বপ্রথমে বানান করবেন, অনুশীলনের পড়া। হামজা খাড়া জাবার, হামজা নয় সরি, হা খাড়া জাবার হা, জাল জের জি, হাজি। হা খাড়া জের হি, হাজিহি। ইজরা, হার উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জালের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার নিচে খাড়া জের এসেছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জেরকে ইয়া মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন হাজিহি। পরের পড়া ফিহি, বানান ফায়াজের ফি, হা খাড়া জের হি, ফিহি। ইজরা, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তাহলে ইয়া মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হার নিচে খাড়া জের এসেছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জেরকে ইয়া মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ফিহি। শেষ পড়াটি আশরাফ ভাই পড়বেন, আশরাফুল ভাই। জি। হা খাড়া জের হি, বানান করলেন বাহি, বাহি নয়, বাজের বি পড়েছেন, তাহলে এই উচ্চারণটি হবে বাজের বি। বি, তারপরে বিহি, বি টান হবে না, বাজের বি। বিহি, হ্যাঁ, বি, বিহি, বি একটু টান হবে না, বাজের বি। এই বি উচ্চারণটি মনে বাজের রাখবেন। বি, হা হা খাড়া খাড়া জের জের হি, বিহি। বিহি। হ্যাঁ, ঠিক এমন উচ্চারণ করবেন। আচ্ছা, ইজরা বলেন, বার নিচে জের এসেছে। বা নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান আচ্ছা, দেওয়া নিষেধ। এই ইজরা করবার পূর্বে ইজরা বলবেন, বলেন ইজরা। ইজরা, হ্যাঁ, বায়ের নিচে জের এসেছে, বায়ের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ভাইয়ের নিচে খাড়া জের এসেছে, এটি ইয়া মাদ্দা, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, ইয়া মাদ্দার সমতুল্য, সুতরাং একে ইয়া মাদ্দার সুতরাং সমতুল্য একে না, একালি, একে না, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জেরকে, একালি, খাড়া খাড়া জের জেরকে ইয়া মাদ্দার মতো, ইয়া মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন বিহি, যেমন বিহি। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে এইভাবে খাড়া জেরের পড়া, খাড়া জাবারের পড়া, প্রথমে খাড়া জাবারের পড়া পড়লাম টান দিয়ে, এখন খাড়া জেরের অনুশীলন পড়াগুলো পড়লাম। ঠিক এইভাবে আপনারা পড়াগুলো সর্বপ্রথম অনুশীলনের পড়া সর্বপ্রথম বানান করবেন। অনুশীলনের পড়া কেটে কেটে বানান করবেন, একটা করে বানান করে। এখানে 3টে অক্ষর আছে, জাল খাড়া জাবার জা, প্রথমে একটা অক্ষর বানান করলাম। লাম জের লি, তাহলে 2টি অক্ষর বানান করলাম, 2টি অক্ষর অ্যাডজাস্ট করব। তারপরে জালি,
জালি বলে দুইটি অক্ষর অ্যাডজাস্ট করলাম, তারপরে বানান করব কাফ জাবার কা। এই কাফ জাবার কা আলাদা বানান করে নিলাম। এখন তিনটি পড়া অ্যাড করব, জালিকা বানান করবার পরে একসাথে করব। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তো তাহলে খাড়া জাবার খাড়া জেরের পড়া পড়ে নিলাম। এখন বাকি রয়েছে উল্টা পেশের পড়া। তো উল্টা পেশের পড়াটি আমরা এখন জুমের সময় শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় জুমে পড়ব। প্রত্যেকে দ্বিতীয় জুমের লিঙ্কে ক্লিক করে ক্লাসে জয়েন হবেন। আচ্ছা, খাড়া জাবার খাড়া জেরের পড়াগুলো আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন তো? জি জি, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, তাহলে ঠিক যেমনটাই পড়ে শোনালাম এবং আপনাদের দিয়ে পড়ালাম, ঠিক ওই রকম ভাবে সবাই পড়া তৈরি করে নেবেন। বলেন। জি আচ্ছা, জি, ইনশাআল্লাহ। জি, একটা কথা বলছিলাম। হ্যাঁ শুনবো, পরে শুনবো শেষের দিকে। ইনশাআল্লাহ। তাহলে এখন দ্বিতীয় জুমের লিঙ্কে ক্লিক করে সবাই ক্লাসে জয়েন হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।